আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, আমি রেড ভেলভেট কেক তৈরি করব। তো রেড ভেলভেট কেকের জন্য আমি আগেই গরম একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি। তার মধ্যে ময়দা হাফ কাপ, কোকো পাউডার 1 টেবিল চামচ আর বেকিং পাউডার 1 টেবিল চামচ ভালো করে মিশিয়ে আমি আলাদা ঢেকে রেখেছি। আর এখানে বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ তরল দুধ, ভিনেগার 1 চা চামচ আর রেড ফুড কালার 1 চা চামচ। বাটার মিল্কটা রেড ভেলভেটের জন্য প্রধান ইনগ্রেডিয়েন্টস। এটাই লাগে রেড ভেলভেট কেকের গোপন রহস্য। মিলিয়ে সুন্দর করে রেখে দিব। আর মাত্র 2টি ডিম দিয়ে আমি এই কেকটি তৈরি করব। 2টা ডিম, তারপরে 1/4 কাপ তেল আর 1/4 কাপ চিনি একসাথে ভালো করে বিট করে নেব। এই কেকে ডিমের ফোমটা, কুসুম আর সাদা অংশটা আলাদা করে বিট করতে হয় না, একই সাথেই বিট করতে হয়। অনেকক্ষণ ধরে বিট করে নিচ্ছি আর অনেক সময় লাগে এটা বিট করতে। হ্যাঁ, ফোমি ভাবটা হয়ে এলে তারপর আমার বিটটা বন্ধ করে দিতে হবে। বিট করা শেষ। এই পর্যায়ে আমি যে শুকনো ইনগ্রেডিয়েন্টসটা আলাদা রেখেছিলাম ওইটা আলতো হাতে আস্তে আস্তে ফোমটার সাথে মিশিয়ে নেব। একদম আস্তে আস্তে মেশাবো যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছেন একবারে এই গুঁড়োটা মিশাইনি, 3 বারে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি। একদম হালকাভাবে, ফোমটা নষ্ট হলে কিন্তু কেকটা একবারেই নরম হবে না আর দেবে যাবে। তাই খুব সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে এক পাশ থেকেই ঘুরিয়ে এটা মেশাতে হবে। তারপর এর মধ্যে আমি যে আগেই যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা এটার সাথে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। এখন নিচেও সব জায়গায় যেন ভালো করে মিশে যায়। আর আমি একটা 5 ইঞ্চি কেক বেকিং মোল্ডের মধ্যে ডোটা ঢেলে দিলাম। আর ওই যে আগে গরম করতে দেওয়া হাঁড়িটা ছিল, ওই হাঁড়িটার মধ্যে আমি বেটারটা দিয়ে দিলাম। ঘড়ি দেখে একদম আধা ঘন্টা সময় লেগেছে আমার কেকটা তৈরি করতে। এখন আমি একটু দেখব কেকটা হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছেন আমার কাঠির সাথে একটুও লেগে আসেনি, তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে। পাতিল থেকে নামিয়ে নিলাম। এখন এটা ঢেকে ঠান্ডা করা পর্যন্ত রেখে দিব। ঠান্ডা হলে তারপর এটা থেকে বের করে ডেকোরেশন করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ডেকোরেশন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন কত সফট, কত নরম তুলতুলে হয়েছে। এটা সাধারণত বাটার মিল্কেরই কারিশমা। রেড ভেলভেট কেকে বাটার মিল্কটা যতটা ভালো হবে কেকটা তত ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী সময়ে